مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المبين قد نور القمر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত শুকরিয়া আমাদেরকে এই জুমার দিনে এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে একবার বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ বর্ষিত হোক সাইয়্যিদুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যেই নবীজির উসিলায় রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে সিরাতে মুস্তাকিমের সঠিক দিশা দিয়েছেন। এজন্য নবী রহমত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মন প্রাণ উজাড় করে ভালোবাসা মহব্বত বসিয়ে একবার দরুদ প্রেরণ করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে দোয়া করার গুরুত্ব এবং ফজিলত। দোয়া করার দ্বারা লাভ কি, দোয়া না করার মাধ্যমে ক্ষতি কি, দোয়া কখন করব, দোয়া আল্লাহ তাআলা কাদের দোয়া কবুল করেন আর কাদের দোয়া কবুল করেন না এবং কেন কবুল করেন না, ইত্যাদি বিষয়ে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করব। সর্বপ্রথম আমি যে আয়াত কারিমা পাঠ করেছি, এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের রবকে ডাকো, তোমাদের রবকে আহ্বান করো, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবে। দ্বিতীয় অংশে বলেন ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা অহংকার বশত অহংকার করে তাকাব্বুরি করে আল্লাহ তাআলার ইবাদত করে না, তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ অতিসত্বর জাহান্নামে প্রবেশ করান। এখানে আল্লাহ তাআলা যেমন আমাদেরকে আশার আলো জ্বালিয়ে দিয়েছেন, তেমনি ভাবে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন। আশার আলো কি, তোমরা আমার কাছে দোয়া করো, তোমাদের দোয়া আমি কবুল করব। অন্যান্য নবীদের বেলায় আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত আরো যত নবী রাসূলগণ এই পৃথিবীতে এসেছিলেন এবং তাদের উম্মত যারা ছিলেন, আমাদের নবী ব্যতীত অন্যান্য উম্মতের জন্য দোয়া করার হুকুম ছিল শুধু নবীগণের জন্য। নবীগণকে দোয়া করার অনুমতি দেওয়া হতো, তাদেরকে বলা হতো যে তোমরা দোয়া করো। উম্মতের জন্য দোয়ার কোনো সুযোগ ছিল না। কিন্তু উম্মতে মুহাম্মদীর শ্রেষ্ঠত্ব এটা একটা জিনিস যে রব্বুল আলামিন আমাদের নবীকে তো দোয়া করার জন্য বলেছেন, সাথে সাথে আমাদেরকেও আশা দিয়েছেন, আমাদেরকে আনন্দিত করেছেন, আমাদেরকে সুযোগ দিয়েছেন যে তোমরা তোমাদের রবের কাছে দোয়া করো, তোমাদের রব তোমাদের ডাকে সাড়া দিবেন।
তাহলে আমাদের নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, এই দিক থেকেও শ্রেষ্ঠ আমরা, যে অন্যান্য নবীদের বেলায় উম্মতের ক্ষেত্রে দোয়া করার কোনো সুযোগ ছিল না, দোয়া শুধু ছিল নবীদের বেলায়। কিন্তু আমাদের বেলায় আমাদের নবীকে যেমন ভাবে আল্লাহ তাআলা দোয়া করার সুযোগ দিয়েছেন, তেমনি ভাবে ব্যাপক হারে উম্মতে মুহাম্মদকেও দোয়া করার জন্য আদেশ করেছেন। পাশাপাশি এই কথাও বলেছেন, তোমরা দোয়া করো, আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমাদের দোয়া কবুল করব। এবার আয়াতের দ্বিতীয় অংশে, ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, নিশ্চয়ই যারা অহংকার বশত ইবাদত করে না। এখানে ইবাদতের অর্থ হচ্ছে দোয়া, অর্থাৎ নিশ্চয়ই যারা আমার বান্দাদের মধ্য থেকে যারা অহংকার বশত আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে অচিরেই জাহান্নামে প্রবেশ করানো হবে, দোয়া না করার শাস্তি। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন ওয়া লা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। এই দুই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম বলেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া, তোমরা আল্লাহ তাআলাকে ডাকো কাকুতি মিনতি করে এবং সংগোপনে। আল্লাহ তাআলাকে ডাকার বেলায় কাকুতি মিনতি করে ডাকতে হবে, আল্লাহ তাআলার কাছে চাওয়ার বেলায় কাকুতি মিনতি করে চাইতে হবে, এবং সংগোপনে অর্থাৎ গোপনে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। এরপরে আল্লাহ কি বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যারা সীমা লঙ্ঘনকারী ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন না, মহব্বত করেন। এরপরে পরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা সংশোধিত পৃথিবীতে, অর্থাৎ পৃথিবীর মধ্যে কোনো ভেজাল নাই এমন একটা পৃথিবীতে, এই সংশোধন হয়ে গেছে এমন একটা জায়গায় তোমরা ফাসাদ সৃষ্টি করিও না। ওয়ালা তুফসিদু ফিল আরদি বা'দা ইসলাহিহা ওয়াদউহু খাওফান ওয়া তামাআ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ফাসাদবিহীন পৃথিবীতে তোমরা ফাসাদ সৃষ্টি করিও না, আর আল্লাহ তাআলাকে তোমরা ডাকো, আল্লাহ তাআলাকে তোমরা আহ্বান করো, আল্লাহ তাআলার কাছে তোমরা দোয়া করো ভয় এবং আশার মাধ্যমে। পরের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা সৎ কর্মশীল, যারা সৎ বান্দা, যারা নেককার বান্দা, ওই সমস্ত মানুষদের অনেক নিকটবর্তী আল্লাহ তাআলার রহমত। আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, আমার কোন বান্দা যখন আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করে যে আমি কোথায়, নবীজিকে যদি কেউ জিজ্ঞাসা করে ও নবী আল্লাহ তাআলা কোথায় আছেন, তো আল্লাহ তাআলা নবীজিকে শিখায়া দিতেছেন, তো নবীজি বলবেন আপনি ফাইন্নী করিব, আমি তাদের নিকটেই রয়েছি, আমি তাদের নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমি তো তাদের কাছেই রয়েছি, যারা আহ্বানকারী, যারা ডাকনেওয়ালা, যারা দোয়া করনেওয়ালা, ওই সমস্ত মানুষ যখন আমাকে ডাকে, ওই সমস্ত মানুষ যখন আমাকে আহ্বান করে, ওই সকল মানুষ যখন আমার কাছে দোয়া করে, তখন আমি তাদের দোয়া শুনি, কবুল করি। সুতরাং
ফালিয়াস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। কেন সাড়া দিবে? যেন তারা হেদায়েত প্রাপ্ত হবে। এই হলো মোটামুটি পবিত্র কোরআনে দোয়া সম্পর্কিত কয়েকখানা আয়াত। এবার হাদিস শরীফে রাসূল বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা। দোয়া হচ্ছে ইবাদতের মগজ। অর্থাৎ একটা মানুষের মাথায় মগজ না থাকলে যেমন সে আউলা জাউলা হয়ে যাবে, তার মধ্যে কোনো ঠিকানা থাকবে না, তার কোনো কিছু ঠিক থাকবে না, সে যেমন ভাবে পৃথিবীতে বাঁচতে পারবে না, মরে যাবে, তেমনি ভাবে দোয়াও ইবাদতের ক্ষেত্রে। শরীরের জন্য মগজ যতটুকু জরুরি, ইবাদতের জন্য দোয়াও তেমন জরুরি। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুআউ হুয়াল ইবাদা। অর্থাৎ দোয়াও হলো ইবাদত। আরেকটা হাদিস পড়েছিলাম, লা ইয়ারুদ্দুল কাদাআ ইল্লা দুআউ ওয়ালা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বিররু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, দোয়া ব্যতীত মানুষের ভাগ্য অন্য কোনো জিনিস পরিবর্তন করতে পারে না। তাহলে এই হাদিস থেকে বুঝতে পারলাম মানুষের ভাগ্য, মানুষের তকদির, মানুষের কপালে যা লেখা আছে, এই লেখাটারে খারাপটারে ভালোটারে পরিবর্তন করতে হয় দোয়ার মাধ্যমে। কোন ব্যক্তি যদি দোয়া করে, দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তার তাকদীরকে পরিবর্তন করে দেন। আবার হাদিসের দ্বিতীয় অংশ বলেন, নেক আমল ছাড়া মানুষের হায়াত বৃদ্ধি পায় না। কেউ যদি নেক আমল না করে, নেক আমল না করলে তার হায়াত বৃদ্ধি পাবে না, তার হায়াত বাড়বে না। তাহলে এই হাদিস দ্বারা বুঝতে পারলাম দোয়া করার মাধ্যমে মানুষের ভাগ্য, মানুষের তাকদীর পরিবর্তন হয়। আবার নেক আমল করার দ্বারা, ভালো কাজ করার দ্বারা মানুষের হায়াত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এবার আসেন, দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়, আবার নেক আমল দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি পায়। মানুষের হায়াত কতদিন আছে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়া সৃষ্টি করার আগে লিপিবদ্ধ করে রাখছেন। আবার কার ভাগ্যে কি আছে, কার কপালে কি আছে, এই সবগুলো জিনিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া সৃষ্টি করার আগেই লিপিবদ্ধ করে রাখছেন। তাহলে এখানে এই কথা বলার কারণ কি? যে দোয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন হয়, আবার নেক কাজ করার দ্বারা মানুষের হায়াত বৃদ্ধি পায়। কেন নবী এমনটা বলেন? এর আগে আরেকটা কথা, এই হাদিসে রাসূল বলেছেন নেক কাজ করলে হায়াত বৃদ্ধি পায়। তাহলে এখান থেকে বোঝা গেল কেহ যদি নেক কাজ না করে, কি না করে, কি না করে, আপনারা কথা বলবেন, কেহ যদি নেক কাজ না করে, কি না করে, কি নেক কাজ, কোন ব্যক্তি যদি নেক কাজ না করে, তাহলে ওই ব্যক্তির হায়াত বাড়বে তো নাই, বরং তার হায়াত আল্লাহ তাআলা কমায় দেবে। আল্লাহ তাআলা কি করবেন? যেই ব্যক্তি গুনাহের কাজ করবে তার হায়াত আল্লাহ তাআলা কমায় দেবে। গুনাহের কাজ করলে তার হায়াত বাড়বে না কমবে? কি হবে? বাড়বে না কমবে? কমবে। এবার আসেন, আমরা সচরাচর দেখতে পাই যে জমিনে যারা ফাসাদ সৃষ্টি করে, যারা মার দাঙ্গা লাগায়, যারা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে, যারা মানুষে মানুষে ঝগড়া লাগায় দেয়, যারা চুগলখড়ি করে, যারা হিংসামি করে, যারা গীবত করে, অর্থাৎ যত ধরনের খারাপ কাজ আছে, এমন কাজ যারা করে দেখা যায় তারা হচ্ছে সহজে মরে না, তাদের হায়াত বাড়ে। আসেনি? এমন আছে না? অনেক খারাপ মানুষ দেখবেন, সে বুড়া হয়ে গেছে, যৌবন কালে যত খারাপ কাজ ছিল সব করছে, বৃদ্ধ হয়ে গেছে, এখনো সে এমন খারাপ কাজ করে, কিন্তু তার মরণ তো আসে না। তাহলে এই যে নবীজি বললেন খারাপ কাজ, ভালো কাজ করলে হায়াত বৃদ্ধি পায়। এখান থেকে বোঝা গেল
যদি খারাপ কাজ করে তাহলে হায়াত বৃদ্ধি পাবে না, হায়াত কমবে। কেন এমনটা হয়? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমানুর রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতি দয়ালু, অতি দয়াবান। আল্লাহ তাআলা গুনাহগার বান্দাদেরকে, খারাপ লোকদেরকে, যারা জমিনে ফাসাদ সৃষ্টি করে, এমন লোকদেরকে অতি দ্রুত এই জন্য মৃত্যু দেন না যে তাকে সুযোগ দেন, যে তোমাকে সুযোগ দিতেছি, তুমি যে খারাপ কাজগুলো করেছো এই কাজ থেকে ফিরে আসো, তুমি যে জমিনে ফাসাদ সৃষ্টি করেছো এই ফাসাদ সৃষ্টি করা থেকে ফিরে আসো। তুমি যদি ফিরে আসো এখন তোমার জন্য তাওবার দরজা খোলা আছে, তোমাকে আমি আপন করে নিব। আল্লাহ তাআলা রহমানুর রহিম হওয়ার কারণে বান্দাকে সুযোগ দেন। আচ্ছা, এবার তাকদীর পরিবর্তন হয়, আবার হায়াত বৃদ্ধি পায়। এটা কেমন করে? আমরা তো জানি সবকিছু আগে থেকে আল্লাহ তাআলা লিখে রাখছেন, তাহলে এখন পরিবর্তন হবে কেন? একটা কথা জানা থাকা দরকার, তাকদীর হলো দুই প্রকার। তাকদীর কয় প্রকার? তাকদীর কয় প্রকার? দুই প্রকার। তাকদীর হচ্ছে দুই প্রকার। একটা হলো এমন তাকদীর যেটা আল্লাহ তাআলা একেবারে সীমিত করে দিয়েছেন, যা লিপিবদ্ধ করছেন এমনটাই। আর একটা হলো ঝুলন্ত মুআল্লাক, অর্থাৎ ঝুলন্ত তাকদীর। এই তাকদীরটা কেমন? আল্লাহ তাআলা যেটা নির্দিষ্ট করে রাখছেন, দুই প্রকার তো তাকদীর, যে ওই ব্যক্তির ভাগ্যে যা লেখা আছে তাই হবে তার ভাই। আর তাকদীর মুআল্লাক যেটা, এটার ক্ষেত্রে হয় কি, যে যেমন ধরেন কোন এক ব্যক্তির হায়াত লেখা আছে 50 বছর। কয় বছর? কয় বছর? কোন এক ব্যক্তির হায়াত লেখা আছে 50 বছর, ওই ব্যক্তি 50 বছর এই পৃথিবীতে বাঁচবে। সাথে সাথে তার মুআল্লাক ঝুলন্ত যে তাকদীরটা, ওইখানে এটা বলা দেওয়া হয়েছে যে ওই ব্যক্তি যদি হজ করে এবং যাকাত দেয় তাহলে তাকে আরো 10 বছর হায়াত বৃদ্ধি করে দিয়ে তার হায়াত হবে 60 বছর। শর্ত দিচ্ছেন, তার বয়স 50 বছর নির্ধারিত করা, কিন্তু তাকে এটা তার ভাগ্যে নির্ধারণ করে দেওয়া হয়েছে ওই ব্যক্তি যদি হজ করে, এরপরে ওই ব্যক্তি যদি যাকাত দেয়, এই দুইটা কাজ যদি এই ব্যক্তি করে তাহলে ওই ব্যক্তির হায়াত আরো 10 বছর বৃদ্ধি করে 60 বছর করে দেওয়া হবে। তাহলে দেখা গেল ওই ব্যক্তি হজও করলো না, যাকাতও দিল না, তাহলে তার যে তাকদীরটা লেখা ছিল সে 50 বছর বাঁচবে, 50 বছর অতিক্রম করার পর সে আর পৃথিবীতে থাকতে পারবে না, কারণ তার সময় সীমানা শেষ হয়ে গেছে। 50 বছর তার জন্য লিপিবদ্ধ ছিল, নির্ধারিত ছিল। কিন্তু যদি সে হজও করে আবার যাকাতও দেয়, তাহলে এই যে শর্ত দেওয়া হয়েছিল হজ করলে এবং যাকাত দিলে তার হায়াত বৃদ্ধি করে দেওয়া হবে 10 বছর, এই হজ এবং যাকাত দেওয়ার কারণে, হজ আদায় করার কারণে তার 50 বছর হায়াত থেকে, 50 বছরের জিন্দেগি থেকে তাকে আরো 10 বছর বাড়ায় দেওয়া হবে। তাহলে আমরা তাকদীর পেলাম দুইটা, একটা হলো একেবারে নির্ধারিত আর একটা হলো ঝুলন্ত। নির্ধারিত যেটা ওইটা একেবারে আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন, আর ঝুলন্ত যেটা ওইটা কোন শর্ত সাপেক্ষের মাধ্যমে আল্লাহ তাআলা তার জন্য নির্ধারিত করেন। তাহলে বান্দা যদি দোয়া করে, তার জন্য এটা লেখা ছিল যে ওই ব্যক্তি যদি দোয়া করে তাহলে তার অমুক কাজের মধ্যে পরিবর্তন করে দেয়, এটাকে ভালো করে দেওয়া হয়। ধরেন কোনো ব্যক্তি যাবে, সে ঢাকা যাবে, হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে, তার ভাগ্যে লেখা ছিল সে ভৈরব ব্রিজের কাছে গিয়ে সে অ্যাক্সিডেন্ট করবে, ওইখানে সে দুর্ঘটনার শিকার হবে, তার হাত কিংবা পা কোনো একটা অঙ্গহানি হবে। আবার এটাও লেখা হয়েছিল সে যদি যাওয়ার আগে দোয়া করে, আর আমার কাছে যদি এটা চায় যে আল্লাহ রাস্তার মধ্যে আপদ বিপদ আছে, ওই সমস্ত আপদ বিপদ থেকে আমাকে রক্ষা করেন, তাইলে তাকে বিপদ থেকে উদ্ধার করে দেওয়া হয়। ওই ব্যক্তি যখন রওনা দেবে ঢাকার উদ্দেশ্যে, তখন ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়ছে রওনা দেওয়ার পূর্বে। রওনা দেওয়ার পূর্বে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে হাত তুলছে, আল্লাহ আমি যে ঢাকা যাইতেছি সহি সালামতে আমার ঢাকা নিয়ে যে জায়গায় যাইতে চাই ওই জায়গায় পৌঁছাইয়া দিও। আবার ঢাকার কাজ শেষে আমি যখন বাড়িতে আসবো তখন আসার সময় আমার পরিবার পরিজনের কাছে আমরা সুস্থ অবস্থা ফিরে আসবো।
ওই ব্যক্তি দোয়া করার কারণে এই যে তার জ্বলন্ত তাকদীর ছিল এটার মধ্যে পরিবর্তন আসছে, আল্লাহ তাআলা এটা পরিবর্তন করে দিয়েছে। দোয়ার কিছু আদব আছে, প্রত্যেকটা জিনিসেরই তো নিয়ম শৃঙ্খলা থাকে। এই যে ধরেন মসজিদ পরিচালনা কমিটি আছে, আপনাদের মসজিদ পরিচালনা কমিটির মধ্যে কিছু নিয়ম নীতি আছে। এর বাইরে যদি কোনো কাজকর্ম হয় তাহলে অন্য সদস্যকে এর জবাব দিয়ে করতে হয়। প্রত্যেকটা কাজের নিয়ম নীতি থাকে। যেমন কোরআন শরীফ আমরা তেলাওয়াত করি, কোরআন শরীফ তেলাওয়াতের ক্ষেত্রে কিছু নিয়ম নীতি থাকে, এই নিয়ম নীতি মাইনা তেলাওয়াত করতে হয়। যদি নিয়ম নীতি অনুসরণ করে পুরো ব্যক্তি তেলাওয়াত করে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ সওয়াবের ভাগীদার হবে। তেমনি ভাবে দোয়ার ক্ষেত্রে কিছু আদব আছে, ওই আদবগুলা কেউ যদি রক্ষা করে তাহলে আশা করা যায় ওই ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন। আদবের মধ্যে এক নাম্বার আদব, দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল করাতে চাইলে যে আদব সর্বপ্রথম মানতে হবে এটা হচ্ছে হারাম খাবার থেকে বেঁচে থাকতে হবে। হারাম পানাহার থেকে বেঁচে থাকতে হবে। যত হারাম জিনিস আছে, যত হারাম বস্তু আছে, ওই সমস্ত হারাম জিনিস থেকে বেঁচে থাকতে হবে। তাহলে বোঝা গেল কোনো ব্যক্তি যদি হারাম খাবার খায়, হারাম পান করে, হারাম কাপড় চোপড় পরিধান করে, হারাম সম্পত্তি করে, তাহলে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। কত বড় ধমক আমাদের জন্য। অথচ আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করবেন বলে কোরআনে ঘোষণা দিয়েছেন। হাদিসের মধ্যে আসছে যে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একবার কিয়ামতকে নির্দিষ্ট করে দিবেন যে অমুক সময় কিয়ামত হবে, যেই দিন আকাশের পশ্চিম দিকে সূর্য উদয় হবে আর পূর্ব দিকে সূর্যাস্ত যাবে, ওই দিন আসার আগ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। কিন্তু দেখা যায় আমরা হারাম খাবার খাওয়ার কারণে ওই সময়টা আসার আগেই দোয়া কবুলের যেই রাস্তা, হারাম খাবার খাওয়ার মাধ্যমে, হারাম পোশাক পরিধান করার কারণে, হারাম সম্পদ গড়ে তোলার কারণে আমাদের দোয়া কবুল হওয়ার যে রাস্তাটা এটা আমরা নিজে থেকে বন্ধ করে দিচ্ছি। তাহলে হারাম খাবার কেউ যদি খায় তাহলে তার দোয়া আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এক নাম্বার আদব, হারাম থেকে বেঁচে থাকতে হবে। একটা ঘটনা শুনে, ছোট্টখাটো একটা ঘটনা। হাজ্জাজ বিন ইউসুফ, সে তখন এক দেশের গভর্নর। যেই দেশে গেছে ওই দেশে হাজ্জাজ বিন ইউসুফ কিন্তু সে ভালো শাসক হিসেবেও তার খ্যাতি আছে, আবার খারাপ শাসক হিসেবেও তার খ্যাতি আছে। সে অসংখ্য সাহাবায়ে কেরামকে হত্যা করেছে। রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে। হাজ্জাজ বিন ইউসুফ যেই দেশের গভর্নর হয়েছে, ওই দেশে যাওয়ার পর দেখলো সেই যে জুলুম করে গেছে মক্কায়, এই জুলুমের কারণে ওই দেশের যে অলি আউলিয়াগণ আছেন, ওই দেশের যে বারো লোকগুলো আছে, ওই সমস্ত মানুষ তারে পছন্দ করতেছে না। আর ওই দেশে যে মানুষগুলো আছে, ওই সমস্ত মানুষ এমন সবাই মুস্তাজাবুদ দাওয়াত, অর্থাৎ ওই দেশের মানুষ যেই দোয়া করে ওই দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। হাজ্জাজ বিন ইউসুফ তো পড়ছে বিপদে, আরে আমি যদি এই মুহূর্তে ওই সমস্ত মানুষের উল্টা পাল্টা কোনো কিছু করি, আর আমার তো আচরণ বেশি ভালো না, আমার নিজের অজান্তে কোন অকাজ করে ফেলি, আকাম করে ফেলি, আমার তো বিপদ, আমার ধ্বংস করে দেব। সে টেনশনে আছে। কিভাবে ওই সমস্ত মানুষগুলারে এই পথ থেকে আনা যায়, সে এক কাজ করছে, সবাই একদিন দাওয়াত করছে। যারা আল্লাহ ওয়ালা আছে ওই সমস্ত মানুষগুলা রাজ দরবার থেকে বিরত থাকে। তারা রাজ দরবারে ধনী লোকদের সাথে তেমন একটা সম্পর্ক করে না, বেঁচে থাকার চেষ্টা করে। তাদেরকে দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে আইনা খাবার খাওয়াইছে। খাবার খাওয়ানোর পরে ওই সমস্ত মানুষদেরকে বলতেছে মুস্তাজাবুদ দাওয়াত, ওই সমস্ত মানুষ তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন, যা বলে এটা আল্লাহ তাআলা কবুল করেন। ওই সমস্ত মানুষের দাওয়াত খাওয়াইছে। দাওয়াত খাওয়ানোর পরে হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, এরে শুনো, তোমরা আমার বিরুদ্ধে যা করো তা করে ফেলাইও, আমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, যদি পারো তাহলে করে দেখাইও। এত টেনশন করে গেছে, আরে কি রে, কাহিনী কি, এমন ভাবে সে আমাদেরকে চ্যালেঞ্জ দিতেছে। তখন তারা বলতেছে, আচ্ছা বলো তো তুমি এমন কি কাজ করেছো যেই কাজের কারণে তুমি আমাদেরকে এইভাবে চ্যালেঞ্জ দিতেছো, কারণটা কি? তখন হাজ্জাজ বিন ইউসুফ ওই সমস্ত মানুষদেরকে বলতেছে যে আমি তোমাদেরকে যে খাবার খাওয়াইছি, আমি তোমাদেরকে যা পান করাইছি, ওই সমস্ত জিনিস, ওই সমস্ত খাবার বস্তু সব আমি হারাম টাকা দ্বারা, হারাম অর্থ দ্বারা ক্রয় করে তোমাদেরকে খাবার খাওয়াইছি।
এই জন্য তোমরা যদি দোয়া করো একেবারে কিয়ামতের আগ পর্যন্ত যদি কান্নাকাটি করো আমার বিরুদ্ধে দোয়া করো, তবু তোমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন না, কারণ তোমাদেরকে হারাম বস্তু আমি তোমাদের মধ্যে গিলাই ফেলছি, হারাম থেকে তোমরা বাঁচতে পারো না, এজন্য তোমাদের দোয়া কবুল হবে না। তাহলে এবার বুঝেন, যারা আমরা হারামের মধ্যে লিপ্ত আছে আমাদের দোয়া কবুল হয়। 2 নাম্বার, ওযুর সাথে নামাজের শুরুতে কিবলামুখী হয়ে বসে দোয়া করা। ওযুর শুরুতে নামাজের হালতে কিবলামুখী হয়ে বসে দোয়া করা। আমরা অনেক সময় দোয়ার সময় বসি, দেখা যায় অনেক সময় কোনো জায়গায় দাওয়াত পাইলে দেখা যায় অনেক মানুষ দোয়া করার ক্ষেত্রে জামাই যেভাবে আসন পাইতে বসে এইভাবে বসে দোয়া করে, এটা আদব না, এটা আদবের বিপরীত। আদব হচ্ছে আল্লাহ তাআলার কাছে এমন ভাবে বসা যে আল্লাহ আমি গোলামের বাচ্চা গোলাম, তোমার কাছে আমি সারেন্ডার হইছি। এরপরে 3 নাম্বার, আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে, কাকুতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে দোয়া করা। উদউ রাব্বাকুম তাদাররুআ ওয়া খুফিয়া ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন। এই আয়াত আল্লাহ তাআলা বলছেন তোমরা কাকুতি মিনতি করে সংগোপনে আল্লাহ তাআলার কাছে দোয়া করো। এটা দোয়ার 3 নাম্বার আদব। আল্লাহ তাআলার কাছে বুক ফুলায়া চাইবো নাকি কাকুতি মিনতি করে চাইবো? কিভাবে চাইতে হবে? কাকুতি মিনতি করে। কেউ যদি কার কাছে কোনো কিছু চাইতে যায়, বিনিময় ছাড়া যখন সেটা গ্রহণ করে তখন কাকুতি মিনতি করেই চায়, বুক ফুলায়া তার কাছে চায় না। দুনিয়ার রীতি এটা, আল্লাহ তাআলার রীতি এটাই। আল্লাহ তাআলার কাছে কেউ যদি বলে যে আমাকে এটা দিতে হবে, দিয়ে দাও, না হলে আমার হবে না, তোমার কাছে চাই চাই, এবার আল্লাহ তাআলাকে বলা যাবে না, আদবের পরিপন্থী। এভাবে বলতে হবে আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে চাইতে হবে। এবার আল্লাহ তাআলা কেন বলছেন খুফিয়া, তাদাররুআ ওয়া খুফিয়া, কাকুতি মিনতি করে চাইবা, পাশাপাশি সংগোপনে চাইবা। গোপনে কেন চাইবা? গোপনে চাওয়ার কারণ হলো আমরা প্রকাশ্যে যা করতে পারি গোপনে তার চেয়ে বেশি করে চাই। প্রকাশ্যে যখন আল্লাহ তাআলার কাছে আমি চাইবো, আমার আবেগ, আমার হৃদয়ের যে আকাঙ্ক্ষা, ওইগুলো আমি ভালো করে প্রকাশ করতে পারবো, কিন্তু আমি গোপনে যখন আল্লাহ তাআলার কাছে চাইবো তখন আমার সমস্ত আবেগ মিশিয়ে আমার হৃদয়ের যেই ভাষা আছে কাকুতি মিনতি করে বিগলিত কণ্ঠে আমি আল্লাহ তাআলার কাছে চাইতে পারবো, সুযোগ আছে। এরপরে বলছেন ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, তিনি সীমা লঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না, মহব্বত করেন না। এই কথাটা ওটা একটু পরে আসতেছে। তাহলে 4 নম্বরে ভাইরাম আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করে দোয়া করতে হবে। এরপরে দোয়া যে করব, দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। কি করা যাবে না? তাড়াহুড়া করা যাবে না। যে এতদিন যাবত দোয়া করতেছি আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করেন না, কি দোয়া করবো? যা আর দোয়াও করবো না, নামাজও করবো না, রোজাও রাখবো না, কোনো কাজই আমি করবো না। দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না। এইগুলো মোটামুটি দোয়া করার আগে। এবার আসে দোয়া আমরা কখন করব? দোয়া যে কোনো সময় করা যায়। আপনার ওযু নাই, হাঁটতেছেন, দোয়া করেন, অসুবিধা নেই। তবে আপনার এখানে যে আদবগুলা মাইনা দোয়া করার কথা ছিল ওইগুলা হইতেছে না। কিন্তু আল্লাহ তাআলা তো বলছেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আপনারা যখন আমার বান্দা জিজ্ঞাসা করে আমি কোথায়, আপনি বলবেন আমি তাদের নিকটে আছি। তারা যখন আমার কাছে যায় আমি তাদের কথা শুনি, তাদের দোয়া আমি কবুল করি। সুতরাং তাদের উচিত তারাও যেন আমার ডাকে সাড়া দেয়। আর এক আয়াতে বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই আয়াতের সারমর্ম হচ্ছে তোমরা আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তাহলে দোয়া কবুল হয় না কেন? না হওয়ার কারণ হচ্ছে এই যে 1 নম্বরে আমরা কি করি? হারাম খাবার খাই, হারাম থেকে বেঁচে থাকি না। এরপরে কোন ব্যক্তি যদি দোয়া করার ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে, ইন্নাহু লা ইউহিব্বুল মু'তাদিন, যদি সীমা লঙ্ঘন করে, অর্থাৎ এমন জিনিস আল্লাহ তাআলার কাছে চাইছে
যে জিনিসটা শরীয়ত সমর্থিত না। কারণ কোন ব্যক্তি কোন পুরুষ আল্লাহ তাআলার কাছে দোয়া করছে, আল্লাহ অমুকের বউটা অনেক সুন্দর, ওই ঠারে মাইরা দেও, তার বউ